আসসালামু আলাইকুম। আমি নুহাদ ম্যাথ স্টেশন থেকে। আজকের বিষয়বস্তু হলো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার বলতে আমরা বুঝি মৌলিক সংখ্যাগুলোকে। মৌলিক সংখ্যা অনেকটা মৌলিক ধাতুর মতো। মৌলিক ধাতু যেমন আমরা ভাঙতে পারি না, সেইভাবে প্রাইম নাম্বারকেও কি নরমালি ভাগ করা যায় না। প্রাইম নাম্বার হলো এমন সংখ্যা যেই সংখ্যাকে শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 ছাড়া দুনিয়ার আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না। সেগুলোকে আমরা কি বলি? প্রাইম নাম্বার বলি, তাই তো? সো আমরা যদি একটা এক্সাম্পল চিন্তা করি, ধরেন 5 একটা সংখ্যা। এই 5 টা কি একটা মৌলিক সংখ্যা। কেন? 5 কে শুধুমাত্র 1 এবং 5 দিয়ে ভাগ করতে পারি। এছাড়া আর কোন সংখ্যা দিয়ে যদি ভাগ করি, ভাগফলটা আমার কি হবে? নিঃশেষে বিভাজ্য হবে না, বা ভাগশেষটা আমার ভাগশেষ থেকে যাবে, বা দশমিকের কোনো সংখ্যা হবে। তাই তো? সো আমরা মৌলিক সংখ্যা এমন একটা সংখ্যা যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাই তো? আচ্ছা। সো মৌলিক সংখ্যা কি হইতে পারে? আমরা ফর এক্সাম্পল 2 একটা মৌলিক, 3 একটা মৌলিক, 5 একটা মৌলিক, 7 একটা মৌলিক, 11 মৌলিক, 13 মৌলিক, 17, 19 সবগুলা কি মৌলিক সংখ্যা। আরো অনেক মৌলিক সংখ্যা আছে। সো এখান থেকে একটা কমন ব্যাপার আমরা জেনে নিব যে মৌলিক সংখ্যা একটা কমন বিষয়, যে মৌলিক সংখ্যার মধ্যে সবগুলা সংখ্যাই কি হবে? বিজোড় সংখ্যা। দেখেন সবগুলা সংখ্যাই বিজোড় সংখ্যা। শুধুমাত্র 2 একটা জোড় সংখ্যা। সো দুনিয়াতে একটা মাত্র জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা, সেটা হলো 2। এছাড়া সকল মৌলিক সংখ্যাই কি হবে? বিজোড় হবে। তাই তো? আশা করি আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এখন একটা কমন জিনিস শিখে নেই, যে ১ থেকে ৫০ এর মধ্যে কতগুলা মৌলিক সংখ্যা আছে? ১ থেকে ৫০ এর মধ্যে মোট ১৫ টা মৌলিক সংখ্যা আছে। আবার যদি চিন্তা করি 51 থেকে 100 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? ১০ টা মৌলিক সংখ্যা আছে। সো আ তাহলে আমরা কি বলতে পারি ১ থেকে ১০০ এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? ১ থেকে ১০০ এর মধ্যে 25 টা বা 25 টা মৌলিক সংখ্যা আছে। সো আমরা হোপফুলি ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আসি একটা ব্যাপারে, যে মৌলিক সংখ্যার সবচেয়ে জরুরি একটা ফোন নাম্বার। যেমন আমরা কোনো একটা সমস্যায় পড়ে গেলে একটা হটলাইন নাম্বারে কল করতে পারি। সেটাকে আমাদের পুলিশের ফোন নাম্বার 999। সেম ভাবে মৌলিক সংখ্যার ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা একটা হটলাইন নাম্বার মেমোরাইজ করে রাখতে পারি। সো নাম্বারটা কি 4422322321। এই নাম্বারটা আমরা মেমোরাইজ করে ফেলতে পারি, যে 4422322321। এই নাম্বারটা অ্যাকচুয়ালি কি মিন করে? এটা হলো মৌলিক সংখ্যার একটা হটলাইন নাম্বার আমরা মেমোরাইজ করতে পারি। সো সবাই মেমোরাইজ করে ফেলবো এটা। আর কেন মেমোরাইজ করব সেটা আমরা দেখবো এখন। সো আমরা যদি দেখি, সো কেন মেমোরাইজ করব? সো এই চারটা যদি খেয়াল করি, দেখেন আমরা যে হটলাইন নাম্বার শিখেছিলাম 4422322321, এই জিনিসটা আমরা শিখেছিলাম অলরেডি। সো এই জিনিসটা কেন শিখেছিলাম? এই দেখেন 1 থেকে 10 এর মধ্যে 4টা মৌলিক সংখ্যা আছে। আবার 11 থেকে 20 এর মধ্যে 4টা আছে। 21 থেকে 30 এর মধ্যে 2টা আছে। সো আমরা এই নাম্বারটা মনে রাখলে কেউ যদি আমাদের প্রশ্ন করে যে 1 থেকে 40 এর মাঝে কতগুলা মৌলিক সংখ্যা আছে, আমরা বলে দিতে পারবো। ফর এক্সাম্পল আপনাকে একটা প্রশ্ন করা হলো যে 11 থেকে 50 এর মাঝে কতগুলা মৌলিক সংখ্যা আছে? আমরা কি করব? এই সংখ্যাগুলো যোগ করব। 4, 2, 2 যোগ করব। সো 3 যোগ করব। যোগ করলে আমরা কত পাবো? যোগ করলে আমরা পেয়ে যাব যে 11টা মৌলিক সংখ্যা ছিল। সো এইভাবে করে আমরা মৌলিক সংখ্যা পরিমাণটা বের করে ফেলতে পারবো। তাই তো? সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনাদের জন্য একটি প্রশ্ন রেখে দিলাম। 60 থেকে 90, 60 থেকে 90 এর মাঝে কতগুলো মৌলিক সংখ্যা আছে? সো আপনারা কমেন্টের মাধ্যমে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। So that's all for today. Like, share, subscribe my channel. Stay with Nuhas Math Station. Thank you.